أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يمحق الله الربا ويربي الصدقات والله لا يحب كل كفار أثيم وقال النبي صلى الله عليه وسلم لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سواء صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র জুমার দিন দুনিয়াবি সকল প্রকার কাছ থেকে ফারেক করিয়া অত্যন্ত মায়া মহাব্বত করিয়া সুস্থতার সহিত আল্লাহর মুর্শিদে আসার এবং বসার এবং আমাদেরকে দিনই কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে এই অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অত্যন্ত মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই মসজিদ পর্যন্ত আসার তৌফিক দান করেছেন। সম্মানিত হাজিরিন, যাই হোক, আমাদের সামনে রমজান মাস আসতেছে। এই রমজান মাস নিজেকে শুধরাইয়া নেওয়ার মাস, ঠিক কিনা? নিজের ভিতরে যত ধরনের ভুল ত্রুটি আছে এগুলো ক্ষমা করানোর মাস সামনে আসতেছে। শাবান মাস চলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের আগে থেকেই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যদিও কেউ কেউ এই হাদিসটাকে দুর্বল বলছেন, কিন্তু এই আমলটা করা, আল্লাহ রাসূল এই দোয়াটা করতেন। তো সামনে রমজান মাস আসতেছে। রমজান মাসে আমি আপনি আমার জীবনটাকে আমি গড়ে নিব, কিন্তু নিজের জীবন গইরা নেওয়ার আগেও কিছু বিষয় জানার এবং বোঝার দরকার আছে, না নাই? যেমন এভাবে তওবা করলেই শুধু তওবা কবুল হয়ে যায় না, তওবা কবুল হওয়ার জন্য কিছু শর্ত থাকে। এমনইভাবে রমজান মাস সামনে আসতেছে। এই রমজানের আগেই এমন কিছু কাজ আছে যেগুলি আমাদেরকে বর্জন করতে হবে, তওবা করতে হবে। তবেই না রমজান মাসের পূর্ণ ফজিলত এবং যে রহমত বরকত এটা আমরা হাসিল করতে পারবো, অন্যথায় হাসিল করা সম্ভব হবে না। দুনিয়াতে অনেক কাজ আছে যেগুলি হারাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষেধ করা হয়েছে, হারাম করা হয়েছে। এগুলিও মানুষ করে না, করে না? করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসের মধ্যে আসছে, যেই হাদিসটা নুরানির শিশু বাচ্চাও জানে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যে হারাম বক্ষণকারী শরীর কখনোই কি করবে না? বেহেশতে প্রবেশ করবে না। মানুষ যেই সমস্ত বড় বড় গুনাহগুলি করে তার মধ্যে থেকে বড় একটা গুনাহ হইল সুদ, সুদ খাওয়া, সুদ খাওয়া এবং ঘুষ খাওয়া। সুদকে কুরআনুল কারিমে কি বলা হয়েছে? হারাম বলা হয়েছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত ব্যক্তিদেরকে লানত করছেন যে ব্যক্তি সুদ খায় এবং যে সুদ দেয় এবং এই বিষয়ে যে লেখালেখি করে এবং এই বিষয়ে যে সাক্ষী প্রদান করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অভিশাপ করেছেন এবং কুরআনে বলা হয়েছে তাদের স্থান হইল জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ।
আচ্ছা বলেন তো দেখি, বর্তমান সমাজে এই এলাকায় আছে না নাই সেটা বলতাম না, কিন্তু আমাদের বাংলাদেশে সুদের কারবার আছে না নাই? সুদের কারবার আছে। এই সুদটাকে আল্লাহ তাআলা নিষেধ করছেন। জাহেলি যুগেও এই সুদের প্রচলন ছিল। বনু আমর ইবনে উমায়ের তারা সুদের কারবার করত এবং বনু মুগিরাকে তারা এক সময় টাকা কর্জ দিয়েছিল, ধার দিয়েছিল সুদের বিনিময়ে, যে তোমাকে আমি এত টাকা দিব, এর বিনিময়ে তোমাকে এত টাকা সুদ দিতে হবে। যেমন বর্তমানে হয়ে থাকে, আমি কারো কাছ থেকে 1000 টাকা নিলাম, ভাই আপনি আমাকে 1000 টাকা দেন 1 মাসের জন্য। সে শর্ত যুক্ত করে দিল 1 মাসের জন্য টাকা নিতে পারেন, কিন্তু টাকা দেওয়ার সময় 2000 টাকা দিতে হবে। এর নামই সুদ। এর নামই কি? সুদ। এই সুদ সম্পর্কে সূরাতুল বাকারার 276 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন। এরপরে 278 নম্বর আয়াতেও আল্লাহ তাআলা বলছেন। 275 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে যারা কি করে সুদ খায়, সুদ গ্রহণ করে, তাদের অবস্থা কাল কিয়ামতের ময়দানে এমন হবে যে যেন তাকে কোনো জিনে ধরছে। জিনে ধরলে কি মানুষের কি অচেতন কি ঠিক থাকে? পাগলের ন্যায় হয়ে যাবে। তো ওই সুদ আমাদের সমাজ অনেক প্রচলন আছে। এই সুদ জিনিসটা কি, আর আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন, হাদিসের মধ্যে কি আসছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, قال الله تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কারে ভয় করতে বলছে? আল্লাহকে ভয় করতে বলছে। কেন? কারণ আল্লাহকে যদি ভয় করে তাহলে সুদ খাবো? সুদ খাইতেও না, সুদ দিতেও না, সুদ সম্পর্কে সাক্ষ্য দিব না। আল্লাহ তাআলা বলেন, 1 নম্বর কথা হলো তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, ওয়াযারু, আর তোমরা পরিত্যাগ করো। কি পরিত্যাগ করবো? মা বাকিয়া মিনার রিবা, সুদের বকেয়া যা বাকি রয়েছে, অবশিষ্ট রয়েছে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ইমানদার হও, মুমিন হও, তাহলে সুদের যেই টাকা বাকি রয়েছে তোমরা বাদ দাও। এই আয়াতটা কেন নাজিল করা হয়েছিল? বনু আমর ইবনে উমায়ের তারা বনু মুগিরা গোত্রের সঙ্গে তাদেরকে টাকা ধার দিয়েছিল সুদ হিসাবে। এক পর্যায়ে বনু মুগিরা ইসলাম ধর্ম গ্রহণ করে, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে যখন আল্লাহ তাআলা এই আয়াতকে নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। বনু আমর ইবনে উমায়ের তারা বনু মুগিরার কাছে টাকা দাবি করে। তখন বনু মুগিরা বলে, আমরা এখন ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছি, ইসলাম যেই হুকুম দিয়েছে তারপরেও আমরা সুদের টাকা দিতে পারবো না। এখন যদি কয় সুদের টাকা দিতাম না, তাহলে কি ছাইরা দিব নাকি ঝগড়া বাজবো? এক পর্যায়ে ঝগড়া বেজে গেল, তাদের মধ্যে মারামারি সৃষ্টি হইল। এই বিষয়টা তখনকার গভর্নরের কাছে যখন উপস্থাপন করা হইল, তখন তিনি এইটা লিখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই বিষয়ে গেল, তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর সুদের টাকা যা সেগুলি মাফ করে দাও, পরিত্যাগ করো, বকেয়া সুদকে পরিত্যাগ কর, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও। আল্লাহ বলেন, তোমাদেরকে আদেশ দেওয়া হইল, ফা ইল্লাম তাফআলু, অতঃপর যদি তোমরা আমার এই আদেশকে অমান্য করো, না মানো, ফাযারু, সুতরাং তোমরা ঘোষণা শুনে নাও, বিহারবিম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। কিসের ঘোষণা? আমি আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। শুধু আমি আল্লাহর পক্ষ থেকেই নয়, বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের পক্ষ থেকেও তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হইল। যদি ফা ইল্লাম তাফআলু, অতঃপর তোমরা যদি না মানো, এটা যদি পরিত্যাগ না করো, বিহারবিন, তাহলে তোমরা ঘোষণা শুনে নাও। কিসের ঘোষণা শুনবো? ফাযানু, ঘোষণা শুনে নাও, বিহারবিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা, ওমিন রাসূলি, এবং তার রাসূলের পক্ষ থেকে। আল্লাহর সঙ্গে এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ করব, এমন কোন মানুষ পৃথিবীর জমিনে জন্ম নিছে? আল্লাহর সঙ্গে যুদ্ধ করব না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, যারা সুদ খায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলবে, তোমরা যুদ্ধ করার জন্য তোমাদের অস্ত্র নিয়ে তোমরা তৈরি হও। হাসরের ময়দানে কি অস্ত্র নিব? এই যে দুনিয়ার যত বড় পারমাণবিক আছে, এটা মরার সময় নিয়ে যাবো গা। হ্যাঁ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কাল কিয়ামতের ময়দানে সুদখোরকে বলা হবে, তোমার অস্ত্র নিয়ে তুমি প্রস্তুতি গ্রহণ করা, যুদ্ধের জন্য তৈরি হও। আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন যে তোমরা সুদকে ছেড়ে দাও, সুদের যে টাকা আছে সেইটাকে তোমরা মাফ করে দাও। এক পর্যায়ে মাইনা নিছে বনু আমর ইবনে উমাইর, তারা মাইনা নিছে, কয় ঠিক আছে, সুদের টাকা যেটা বাড়তি আসছে ওইটা মাফ করে দিলাম, কিন্তু নগদ টাকা দাও, এহানি দূর লাগবো। কোন সময় দূর লাগবো? এহানি দূর লাগবো। কিন্তু বনুমুখীরা, তার কাছে এত টাকা তখন দেওয়ার মতন সামর্থ্য ছিল না। আর আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিয়েছেন, ওই ইমানদার বান্দারা, যদি প্রকৃতপক্ষেই দানাদার যদি গরিব হয়, নিঃস্ব হয়, তাহলে তুমি তার উপর চাপ সৃষ্টি করতে পারবা না, বরং তোমার তাকে সুযোগ দিতে হবে, অবকাশ দেওয়ার হুকুম রয়েছে। ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না সে সচ্ছল হয়, যতক্ষণ পর্যন্ত না কি হয়, সচ্ছল না হয়, ততক্ষণ পর্যন্ত তোমাকে কি দিতে হবে? সুযোগ দিতে হইব, অবকাশ দিতে হবে, অবকাশ দেওয়ার হুকুম আছে। আর এই যে সুদের টাকা যা লাগাইছে মূলধন, আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা এটা বুঝো, ওয়া ইন তুবতুম, আর যদি তোমরা তওবা করো, তাহলে কি হবে? ফালাকুম, তোমাদের জন্য রয়েছে রুউসু আমওয়ালিকুম, তাহলে তোমাদের জন্য মূলধন রয়েছে, তোমরা মূলধন পাবা, চিন্তা করো না। কিন্তু কথা হলো, তোমরাও কারো উপর জুলুম করতে পারবে না, আর যে দেনাদার দিব হেও তোমাদের প্রতি কোনো জুলুম করতে পারবে না। তুমি জুলুম কইরা সুদের উপরে যে টাকা, মূলধনের বেশি যে টাকা, ওই টাকা তুমি দাবি করতে পারবে না, আর যে দিবে সেও তোমার টাকা দিতে গিয়া ডেলিমিশি করতে পারবে না। ইসলাম কত সুন্দর শিক্ষা দিছে, আল্লাহ তাআলা এই বিধানগুলো দিয়ে দিচ্ছেন। এক পর্যায়ে যখন এ বনু আমর ইবনে উমাইর চাপ দিছে, কয় না একদিনের মধ্যে এটা দূর লাগবো, তখন তারা দিতে পারে না। তখন আল্লাহ তাআলা তাদেরকে বলছেন, এই সাবধান, যদি প্রকৃত পক্ষেই নিঃস্ব হয় তাইলে তোমার সুযোগ দিতে হইব। কোন পর্যন্ত? ইলাল মাইসারা, যে সচ্ছলতা যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত তোমার অবকাশ দিতে হইব, এই হুকুম আমি আল্লাহ দিছি।
আর যদি পারো, যদি মাফ করে দাও, তাহলে সেটা তো তোমাদের জন্য অধিক উত্তম। কয় যদি তোমরা জানতে। কেন? কয় তুমি যে এই টাকা পয়সাগুলি তার মাফ করে দিলা, এইটা তোমার সদকা করার সওয়াব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুসনাদে আহমদ কিতাবের মধ্যে এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা প্রকৃতপক্ষে ঈশ্বর যদি কোনো দেনাদারের সাথে কোনো ব্যক্তি যদি তার সঙ্গে সৎ ব্যবহার করে, ভালো ব্যবহার করে, তাকে যদি সুযোগ দেয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকে এই টাকা দেওয়ার সুযোগ দেওয়ার জন্য যেই পরিমাণ টাকা তার কাছে রয়েছে, ওই পরিমাণ টাকা দান সদকা করলে যেই পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব পেয়ে যাবে। আল্লাহ রাসূল আরো বলছেন, তোমাকে সে তারিখ দিছে, বলছো অমুক দিন টাকা দিব, ওই দিন দিতে পারে নাই, আবার সে ঘুরাইতেছে, তাহলে তুমি যদি তাকে আরো সুযোগ দাও, তাহলে যেই পরিমাণ টাকা আছে ওই পরিমাণ টাকার দ্বিগুণ করলে যেই পরিমাণ টাকা হয়, ওই টাকা দান সদকা করলে যেই পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তোমাকে দান করবেন। দেখছেন? কিন্তু আমরা তো টেয়া পাইলে শুরু হয়ে যায়। আবার কিছু কিছু মানুষের স্বভাবও একটু ঢিলা আছে। স্বভাবও কি আছে? ঢিলা আছে। অনেকে আছে টাকা আছে পকেটে, টেয়া দিত না। টেহা যদি দেই পকেটে, তো টেহা থাকতো না, পকেট উদয় যাব। তো ভালো মন্দ সব রকম মিলাই দুনিয়াতে আছে। এই সুদ মানুষকে ধ্বংস করে দেয়। শুরুতে যে আয়াত খুতবার মধ্যে পাঠ করছি, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, কি বলছেন? ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ তাআলা সুদকে মোচন করে দেন। তোমরা দেখো, সুদে টাকা লাগাইলে 2 দিনে বিল্ডিং তুলুন যায়। কয় দিনে? 2 দিনে বিল্ডিং তুলুন যায়। আমি আল্লাহ এই টাকা মোচন করে দিয়ে রাখবো না, অল্প কিছুদিন রাখবো, আল্লাহ ধ্বংস করে দেব। আর যদি তোমরা দান সদকা করো, ওই রুবি সাদাকাত, আর আল্লাহ তাআলা তোমাদের দান সদকাকে বৃদ্ধি করে দেন। ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আযীম। আর আল্লাহ তাআলা কোনো অমান্যকারীকে, কোনো পাপাচারীকে ভালোবাসেন না। কোনো অমান্যকারীকে, কোনো পাপাচারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন না, পছন্দ করেন না। কেন? এর কারণ হইল, এক শ্রেণীর মানুষ আছে যারা জানে সুদ কি হারাম, এরপরেও মানে না, তারা কবিরা গুনার মধ্যে লিপ্ত। এক শ্রেণীর মানুষ আছে যারা জানে, জাইনাও কি করতো না, মানে না, তাও সুদ খায়। এরা কবিরা গুনার মধ্যে লিপ্ত। আরেক শ্রেণীর মানুষ আছে যারা সুদকে হারামই মনে করে না, তারা কুফরিতে লিপ্ত। আর কুফরি করলে তার কি ঈমান থাকে? তার ঈমান থাকে না। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে ইশারা করেন, আমি আল্লাহ কোনো অমান্যকারীকে পছন্দ করি না। আমি আল্লাহ বললাম, বান্দা তুমি সুদ খাবা না, সুদ ছেড়ে দাও, কিন্তু তারপরেও সুদ ছাড়ে না। আর এক শ্রেণীর মানুষ আছে যারা সুদকে হারামি মনে করে না, তারা তো কুফরির মধ্যে লিপ্ত। কাজেই আমি আল্লাহ তাদেরকে ভালোবাসতে পারি না। তাদের স্থান হবে কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম। কই স্থান হবে? স্থান হবে জাহান্নাম। আল্লাহ তাআলা কই স্থান দিবেন? জাহান্নামে স্থান দিবেন। তাহলে কি আমরা জাহান্নামে যাইতে চাই না জান্নাতে যাইতে চাই? জান্নাতে যাইতে হইলে তাহলে কি করতে হইব? সুদ খাইতে হইব বেশি বেশি, নাকি? না সুদ ছাড়তে হইব? সুদ মারাত্মক বড় এক ধরনের গুনাহ। 2টা হাদিস পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যান, মেরাজে যাওয়ার পরে এই সুদ যারা খায় এদের 2টা অবস্থা কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। মুসলিম শরীফের 1598 নম্বর হাদিস এবং তিরমিজি শরীফের 1209 নম্বর হাদিসের মধ্যে আসছে। 1 নম্বর এই হাদিসটাকে বলে নেই। আন জাবিরিন রাদিয়াল্লাহু আনহু قال
লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই ওয়া ক্বালা হুম সাওয়াউন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত ব্যক্তিদের প্রতি লানত করছেন। বলে কাদের প্রতি? আকিলার রিবা, যে সুদ গ্রহণ করে, অর্থাৎ যে সুদ খায়, ওয়া মুকিলাহু, আর যে সুদ প্রদান করে, ওয়া কাতিবাহু, এবং যে লেখালেখি করে, সুদের বিষয়ে লেখালেখি করে না, ওয়া শাহিদাই, এবং যে এই সুদের ব্যাপারে সাক্ষী প্রদান করে, অকওয়ালা, এবং তিনি আরো বলেন হুম সাওয়াউন, তারা প্রত্যেকেই সমান। জোরে বলেন নাউজুবিল্লাহ। যে সুদ খাইলো সেও সমান, যে সাক্ষী দিল সেও সমান, যে লেখালেখি করলো সেও সমান, আর যে সুদ দিল সেও সমান। আমাদের সমাজে তো আলহামদুলিল্লাহ সুদ নাই, কিস্তি তো নাই। আমগর আছে কিস্তি নাই, কিস্তি কি আরো ঘরে নাই? তো আলহামদুলিল্লাহ আমাদের এলাকার মানুষ ভালো। এই যে কিস্তি ব্রাক, মহিলারা আলোচনা করে বলে ওই ব্রাক আইসা মানুষে হানা খুব ভালো হয়ে গেছে, একবারে টাকা দেয় আমাদেরকে হেল্প করে। অথচ 50,000 টাকা যদি তুলে 10 কিস্তি কয় টাকা যায়? 5,000 টাকা করে গেলে 10 কিস্তি যদি আপনি প্রতি মাসে 5,000 করে দেন, 50,000 যায় না? আপনার দিতে হবে 11.5 কিস্তি। তাহলে এক কিস্তি আর হিন্দি আধা কিস্তি, 7,500 টাকা আপনি বেশি দিলেন। এটা কি আপনি খুশি হয়ে দিচ্ছেন? কথা কন্যাকে খুশি হয়ে দিচ্ছেন? দিতে বাধ্য। যখন 50,000 টাকা গেছে তখন তো দিতে মন চায় না, এটা আরই বেশি দূর লাগতেছে। এটাই সুদ, এটাই সুদ। এই হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লানত করছেন। আরেক হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করার সময় যখন জাহান্নাম দিয়ে ভ্রমণ করতেছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জাহান্নাম দিয়ে ভ্রমণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি জাহান্নামের মধ্যে দেখলাম এমন কিছু মানুষ যাদের পেট গড়ের মতন বড়। কিসের মতো? গড়ের মতন বড়। তাদের পেটের ভিতরে সাপ কিলবিল কিলবিল করতেছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই জিবরাইল, তাদের এই পেটের ভিতরে সাপ কেন এমন কিলবিল কিলবিল করে? জিবরাইল বলে, নবী গো, আপনি কি এদেরকে চিনতে পারেন নাই? এরা তো দুনিয়ার মধ্যে আপনার সেই সমস্ত উম্মত যারা দুনিয়ার জমিনে সুদ গ্রহণ করত। আল্লাহ তাআলা এই জন্য তাদের পেটের ভিতরে সাপ দিয়া দিছেন। নাউজুবিল্লাহ, তো করার দরকার নাই। আরেক হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে দেখলেন কিছু সংখ্যক লোককে রক্তের সাগরের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। কিসের সাগর? রক্তের সাগরের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। তারা সাঁতার কাইটা কিনারায় যাইতে চায়, কিন্তু যখনই কিনারার কাছে যায় তখন ফেরেশতা তার মাথার উপরে পাথর নিক্ষেপ করে আবার ওই লোকটা দূরে গিয়া পড়ে। আবার মানুষগুলি ওই কিনারা আসতে চাই, ফেরেশতা তার মাথার উপরে পাথর নিক্ষেপ করে আবার দূরে গিয়ে ছিটকা পড়ে। আল্লাহ রাসূল বলে, ভাই জিবরাইল, এদেরকে আবার কেন শাস্তি দেওয়া হইতেছে? জিবরাইল ডাক দিয়ে বলে, নবী গো, এরা আর কেউ নয়, দুনিয়ার ওই সমস্ত মানুষ, এরা ওই সমস্ত জালেম যারা দুনিয়ার মধ্যে মানুষের ঘামের টাকা রক্ত চোষণ করে খাইত। মানুষ গাম ফালাইয়া, মাথার গাম পায়ে ফালাইয়া টাকা অর্জন করত, নিজের রক্তকে পানি কইরা টাকা অর্জন করত। আর তারা মানুষকে ধার দেওয়ার নামে, তারা টাকা কর্জ দেওয়ার নামে সুদ খাইত। তারা যেন প্রকৃতপক্ষে ওই মানুষগুলির রক্ত ভক্ষণ করত। আর আল্লাহ তাআলা এই জন্যই তাদেরকে এই জাহান্নামের রক্তের সাগরের মধ্যে শাস্তি দিতেছেন। তাইলে আমরা সবাই সুদ খাওয়া শুরু করবো ইনশাল্লাহ, নাকি? নাকি আশপাশে যারা আছে এদেরকে বিরত রাখবো? কথা কয়েন, বিরত রাখবেন না? কিতাবের মধ্যে স্পষ্ট আসছে, যদি কোনো জনপদের লোক এই সুদকে হারাম জাইনাও খায়, তাহলে তাদেরকে বাধা দিতে হবে এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা বৈধ।
বাধা দিলে যে তার থেকে টাকা কর্জ দিলে বলছে টাকা কর্জ দেন। টাকা কর্জ দেন মানে আপনি টাকা কর্জ দিবেন না, বলবেন যে আমি টাকা কর্জ দিতে পারবো না, আপনি সুদ করেন কেন? চলে না। সুদ করা যাবে না। আল্লাহ তাআলার হুকুমের বাহিরে কোনো কথা আছে? আল্লাহ তাআলার হুকুমের বাহিরে কোনো কথা চলবে না। যুক্তি নেই। আল্লাহ কোরআনে বলেন, বান্দা তোমার কাছে মনে হয় এই জিনিসটা বালা, অথচ আমি আল্লাহ বলতেছি এই জিনিসটা কালা, তাহলে তোমার মতানৈক্যের কোনো দাম নাই। আর আমি আল্লাহ বলছি এই জিনিসটা বালা, তুমি কও কালা, তুমি কি বেশি আমার কাছে বুদ্ধিজীবী হয়ে গেছো গা? আল্লাহর চেয়ে বেশি জ্ঞান কি মানুষের আছে? আল্লাহর হুকুমের উপরে কোনো কথা চলবে না। সুদ এ টাকা লাগাইলে তো কয়েকদিনে আঙ্গুল ফাইটা কলা গাছ, বিল্ডিং 2 দিনে উঠে যায়। কিন্তু এই সুদের ভয়াবহতা পরিণতি আরো হাদিসের মধ্যে অনেক কঠিন কথা বলা হয়েছে। এখন যদি আপনি বলেন আমার টেহা দেয় না, টেহা যে দেয় না, আল্লাহ রাসূল তো বলছে যে সুদ দিবে সেও সমান, আর যে সুদ খাইলো সেও সমান। আর বর্তমান অনেক প্রচলিত ব্যাংক, আমাদের যেগুলি ব্যাংক আছে, এই ব্যাংকের মধ্যে টাকা রাখে, কেন আমাদেরকে সুদ দেওয়া হয়? কিতাব বলতেছে যে যদি কেউ মানে ঠেকায় পরে রাখছে, আল্লাহ আমি কিভাবে রাখবো, আর এইখানে ছাড়া আমি যেই জায়গায় ওই জায়গায় আমার সুদ দিব, তাহলে কোরআন বলে তাহলে তুমি এইটা মনে করে এই জায়গায় টাকা রাখো যে তুমি একবারে নিরুপায় হয়ে রাখতেছ, এবং তুমি নিরুপায় হয়েই যেন তোমার মৃত প্রাণীর গোশত খাইতেছ। আর এই টাকা যখন লাভ দেওয়া হবে, এই টাকা জনম কল্যাণমূলক কোনো কাজে লাগাই দাও, কিন্তু সদকা নিয়ত করতে পারবা না। কারণ আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহ কি অপবিত্র? আল্লাহ তাআলা পবিত্র। কিন্তু এই জন্য কিন্তু আল্লাহর কাছে তওবা করতে হইব। মূল ধন যে আমার থাকবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। এই জন্য কোনো যুক্তি আর উক্তি দিয়ে কাজ হইতো না। মরার পরে যুক্তি আর উক্তি নিয়ে আল্লাহর কাছে খারানোর কারো ক্ষমতা আছে? কারো ক্ষমতা নেই। এই জন্য সুদ তো সুদই। সুদ আমাকে আপনাকে ছাড়তে হবে, এবং যদি আমার আশেপাশে কেউ থাকে তাহলে তাকে বাধা দিতে হবে ইমানদার হিসেবে। মসজিদের ইমাম হিসেবে তার প্রতিবাদ করতে হবে। আপনি একজন মুসলমান হিসেবে আপনার প্রতিবাদ করতে এবং তাকে বাধা দিতে হবে। আর যদি কেউ কোনো জনপদ ঘোষণা দেয়া দেয় যে না এটা কোনো হারামি না, তাহলে আল্লাহর হুকুমকে কি করা? অমান্য করা। তার মানে তারা কি? নাস্তিক। নাস্তিক নাস্তিক আর নাস্তিকদের জন্য সব কাজে ওদের উপর খাটে। নাস্তিক যারা, তাদের জন্য সব কাজে খাটে। কিন্তু যারা মুসলমান, মুসলমান হইয়াও হারাম যাইনাও খায়, তাদের জন্য খবর আছে। এই জন্য আজকে থেকে আমরা কে কে নিয়ত করব, অনেকেই আছে জানি, এটা প্রত্যেক ঘরে ঘরে প্রায় কিস্তি ঢুকে গেছে, প্রতিটা ঘরে ঘরে ঢুকে গেছে। এই সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকব, এবং আমাদের আশপাশে যারা আছে তাদেরকে বিরত রাখার জন্য তাদেরকে অনুরোধ করব। কে কে রাজি আছে ইনশাআল্লাহ? অনেকেই রাজি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। লাগে কইলে কাম হইতো না, অনেক সিস্টেম আছে। আল্লাহ তাআলার হুকুমের উপরে কোনো কথা চলতো না। সুদ, শোনেন আমি একটা কথা বলি, এই যে সুদের কথা বলা হয়েছে, এটা কি আমার